বন্ধুরা, আমরা এখন আছি ঢাকা এয়ারপোর্টে। আর আমার আজকে ফ্লাইট, আমি চায়না যাবো, গুয়াংজু যাবো, চায়না গুয়াংজুতে। আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে আছি আর আমার ফ্লাইট শুরু হবে রাত আহ আমার ফ্লাইট রাত 10টা 20-এ, আর আমার বোর্ডিং শুরু হবে প্রায় আর কিছুক্ষণ পরে। এখনো বোর্ডিং দেইনি, বোর্ডিং গেট জাস্ট আমি এয়ারপোর্টে এখন এন্ট্রি করবো। তো আসলে চায়না গিয়ে কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, কোথায় ঘুরছি, সবকিছু আপনারা আমার ব্লগটা খেয়াল করে দেখতে পারবেন আর আপডেট পাবেন। আর দেখি বোর্ডিং এর পরে আবার কথা হবে। বোর্ডিং বাসে জাস্ট নিলাম, কিন্তু আজকে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনার লাইন অনেক বেশি। লাইন অনেক প্রায় আমার বোর্ডিং পাসটা কালেক্ট করতে 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। অনেক বড় লাইন আজকে ইউএস বাংলা এয়ারলাইন্স। আর দেখি কিছুক্ষণ পরে আমি এই যে আমার পিছনে ইমিগ্রেশনে ঢুকবো। ইমিগ্রেশনের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকুন। প্রায় 2 ঘন্টা পর ইমিগ্রেশন শেষ করলাম বন্ধুরা। এখন আমি চলে এসেছি এমটিবি এয়ার লাউঞ্জের পাশে। আমি এখন জাস্ট লাউঞ্জ অ্যাক্সেস নিব আর ধাপে ধাপে সবকিছু বলবো আপনাদেরকে, পাশেই থাকবে। বন্ধুরা, লাউঞ্জে ঢুকে প্রথমে খাবারের সেকশনে চলে গেলাম, দেখলাম কি কি আছে। আর সবগুলো খাবারই দেখলাম, সবগুলো খাবার দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর আমি এয়ারপোর্টে যখনই আসি তখনই আমি লাউঞ্জ অ্যাক্সেস নিলে আমি এমটিবি এর লাউঞ্জ অ্যাক্সেস নিয়ে থাকি। আর বিশেষ করে যেহেতু আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, আমি এই কারণে লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারি। আর তাছাড়া ভ্রমণের আগে এমন পরিবেশে বসে একটু সময় কাটানো মানে পুরো যাত্রাটা আরও উপভোগ্য হয়ে যায়। আমি ফ্লাইটে ওঠার আগে সবসময় ইমিগ্রেশন শেষ করে চলে আসি লাউঞ্জে কিছুক্ষণ রিল্যাক্স করে তারপরে বের হই। বললাম এখন আমাদের কল করলো যে আমাদের ইউএস বাংলা 325 যে যে ফ্লাইটটা, সেটা আসলে এখন চলে যেতে হবে। এই কারণে চলে যাচ্ছি। আর আমি এখন এয়ারপোর্ট দেখছি, ঢাকা এয়ারপোর্টে আছি। আর আমাদের এয়ারপোর্টে দেখে এই সুন্দর সুন্দর কি জিনিসগুলো, সবকিছু খুলে দিলাম এখানে। এখন এটা স্ক্যান হবে, ফাইনাল চেকিং। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফাইনাল চেকিং। আমরা এখন চলে যাচ্ছি বিমানের দিকে। এবার আমাদেরকে নেওয়ার জন্য বাস চলে এসেছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের বাস। আমরা এখানে উঠে চলে যাব। আমি এখানে চলেছি ইউএস বাংলা এয়ারলাইন্সের সামনে। ইউএস বাংলা এয়ারলাইন্স, আমরা এটা দিয়ে আজকে ভ্রমণ করছি আগা থেকে গুয়াংজু। তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে যেতে পারি আর যেন ভ্রমণটা সম্পন্ন করতে পারি। আর সাথেই থাকবেন। বন্ধুরা, এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের কমপ্লিমেন্টারি খাবার। বন্ধুরা, কিছুক্ষণ যাবার পরে আমাকে একটা অ্যারাইভাল কার্ড দিয়ে দিল, যেটা চীনে যাওয়ার আগে ফিল আপ করতে হয় সবাইকে। তো এটা আমি বিমানে ফিল আপ করে নিলাম যেন বাড়তি সময় আর না নষ্ট হয়। আমি আছি এখন গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, চায়নাতে। সবকিছু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আর আমি খুব ইমপ্রেসড হয়ে গেলাম। এখানে যে ইমিগ্রেশন অফিসাররা আছেন গুয়াংজুতে বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ওনারা খুবই প্রফেশনাল এবং খুবই জেন্টল। আমি খুবই ইমপ্রেসড হয়ে গেলাম। জাস্ট 2 মিনিটের সময়ও লাগেনি, 2-3টা প্রশ্ন করেছে আর বিষয়টা চেক করেছে। তারপর ফিঙ্গারপ্রিন্ট আর ফেস স্ক্যান করে তারপর ছেড়ে দিয়েছে। আর ঢাকা ইমিগ্রেশনেও আমার তেমন কিছু প্রবলেম হয়নি আমার। আমাকে প্রথমে আপনার কেন যাচ্ছি সেটা বললো, তারপর রিটার্ন টিকিটটা দেখলো আর আমার ব্যাংক স্টেটমেন্টটা দেখলো, তারপর ছেড়ে দিয়েছে। তো এই আমার বাংলাদেশ এবং চায়না দুইটা ইমিগ্রেশনে খুব ভালো স্মুথলি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন আমি বায়োনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। প্রথমে বলেছি ধাপে ধাপে সবকিছু বলবো। এয়ারপোর্ট থেকে কিভাবে আপনারা ফ্রিতে ওয়াইফাই অ্যাক্সেস দেবেন, এটা হচ্ছে এটা। এখানে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে আর এইখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে। পাসপোর্ট স্ক্যান, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, তারপর আপনারা স্ক্যান করলে আপনাদের কানেক্ট হয়ে যাবে ওয়াইফাই। তো আমি এখন করব না, আমি করা আছে আমার। এই জায়গাটা দেখেন কি চমৎকার ভাবে করে রেখেছে। এই যে দেখেন জায়গাটা একদম দেখা যাচ্ছে যে আমরা কি বিমানের ভিতর দিয়ে যাচ্ছি। কি সুন্দর আর অত্যাধুনিক ভাবে ডিজাইন করে রেখেছে দেখে।
বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে এন্ট্রি করছি, স্পেস টানেল, টাইম স্পেস টানেল, এটা হচ্ছে লাইভ চলে। এটা দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমি সবকিছু লাইটিং আর এই যে জাস্ট লাইভ হচ্ছে সবকিছু, দেখছেন? কত চমৎকার, কত অত্যাধুনিক আসলে। চায়না আসলে জাস্ট আমি এন্ট্রি করলাম, বাট এত অত্যাধুনিক। আর মানে জাস্ট আমি তো প্রথম দিকেই দেখে ইমপ্রেস, তারপরে দেখি আমি আস্তে আস্তে সবকিছু দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এখন 5:45 বাজে, 6টার দিকে মেট্রো ওপেন হয়, তো আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি। দেখেন লাইনে সবাই লাগেজ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা মেট্রো দিয়ে যাবো এই কারণে। তো অবশ্যই মেট্রো অভিজ্ঞতা কিভাবে যাচ্ছি শেয়ার করবো। বন্ধুরা, আমি মেট্রো স্টেশন আমার পিছনে, এই যে মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশন থেকে মাত্র বের হলাম, এখন আমি হোটেলের দিকে যাচ্ছি। আর মেট্রোর অভিজ্ঞতাটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। খুবই ভালো অভিজ্ঞতা, বাট কিভাবে আপনারা সহজেই এটা দিয়ে চলাফেরা করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আজকে শিখলাম আর কি, যেহেতু আমারও প্রথমবার চায়নাতে, আর চায়না মেট্রোতে প্রথমবার। তো আমি এখন হোটেল খুঁজবো, মানে আমার হোটেল কোথায় কোন দিকে, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আসলে চায়নাতে এন্ট্রি করার পরে পরে মনটা একদম ভালো হয়ে গেল। এখানকার আবহাওয়াটা খুব সুন্দর, কিছুটা ঠান্ডা, খুবই ভালো লাগছে। আর আমি দেখি আমি হোটেলে যাবার পরে আমার কথা হবে আপনাদের সাথে। আমি আসলে এতদিন শুনেছি যে চাইনিজরা খুবই হেল্পফুল হয়, আসলে এটা আমি আজকে নিজে প্রমাণ পেলাম। প্রমাণটা কিভাবে, আমি মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমি কিছুক্ষণ, তো এখানে সবাই তো চাইনা ভাষায় কথা বলে, ওনাদের নিজস্ব ভাষায়, তো আমি হোটেল খুঁজে পাচ্ছি না। তারপর একজনকে আমি ডাক দিলাম, তারপর উনি নিজে গুগল ম্যাপসে, মানে ওনাদের যে ম্যাপসের ভিতরে ওনাদের যে ভাষা থেকে আমাকে আসলে গুগল ম্যাপসের মাধ্যমে, মানে ওনাদের ম্যাপসের মাধ্যমে আমাকে এটা দেখিয়ে দিল যে কিভাবে ডিরেকশনটা দিয়ে দিছে, কিভাবে যেতে হবে হোটেলে। তো আমি ওনার ডিরেকশন মতোই যাচ্ছি আর কি। তো দেখি সামনে হয়তো বা আরেকজনের থেকে সাহায্য নিতে হবে। তো আসলে খুবই হেল্পফুল ওনারা, আর খুবই জেন্টল, ওনারা খুবই জেন্টলম্যান। অবশেষে আমি হোটেলে চলে আসলাম। এটা হচ্ছে আমার হোস্টেল আর কি, এটা হোস্টেল আর ডরমেটরি রুম এটা। কিন্তু আমি এখন চেক ইন করবো, জাস্ট আমি এসে পৌঁছলাম খুব সহজে, খুব বেশি একটা প্যারা হয়নি। আর আপনার কিছুক্ষণ আগে তো বললাম যে একজন চাইনিজ আছেন, উনি আমাকে অনেক রকম ভাবে সাহায্য করে দিলেন। মানে ওনাদের ম্যাপসে, লোকাল ম্যাপসে উনি সার্চ করে লোকেশনটা আমাকে দিয়ে দিলেন, আমি ছবি উঠিয়ে নিয়ে আসলাম আর কি। ডিরেক্টলি হোটেলে চলে আসলাম। তো চেক ইন করার পরে আবার দেখা হবে। চেক ইন করা সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে আমার রুম কি, আমার রুম নাম্বার 203। ওকে, যে ওয়েলকাম, এই যে খুলে গেলাম। হচ্ছে 4th ফ্লোর। এই যে এদিকেই হবে। আমার রুমটা হচ্ছে আপনার 203, রুম নাম্বার 203। এই যে 203।